ননদ ভাবি প্রথম একসাথে শপিং করার জন্য আজকে বের হয়েছি। সবাই মিলে একসাথে অনেক কেনাকাটা করছি, সাথে খাওয়া দাওয়া করছি, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি, আপি আর আমার ভাবি একসাথে শপিং করার জন্য বের হয়েছিলাম। এটা হচ্ছে রাজবাড়ী স্টেশন। আমাদের রাজবাড়ী শহরটা অনেক বেশি ছোট হলেও দেখতে অনেক বেশি সুন্দর। পার্সোনালি আমার কাছে রাজবাড়ী শহরটা অনেক বেশি ভালো লাগে। আমি এক জোড়া জুতা কিনতে যাচ্ছিলাম, এই জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম বেতে। তেমন কোনো কালেকশন ছিল না, এই জুতাটা তবু আমার কাছে একটু একটু ভালো লাগতেছিল। আমার ভাবি বা বোন কারোর কাছে তেমন একটা ভালো লাগে, তারা আমাকে বলতেছিল নেওয়ার দরকার নাই, আমাদের কাছে ভালো লাগতেছে, এই জন্য আর নিলাম না। আমি একটু উঁচু টাইপের চাচ্ছিলাম, কিন্তু তেমন কোনো জুতা ছিল না। পরে আবার অ্যাপেক্সে চলে আসি, আর অ্যাপেক্সেও তেমন কোনো ভালো কালেকশন ছিল না। মানে আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাচ্ছিলাম না। আমার সবসময় বাটা থেকেই জুতা কেনা হয়। এখন ভাবতেছি বাটার জুতা একটু অ্যাভয়েড করে অন্য কোনো ব্র্যান্ডের জুতা পরে। তেমন কোনো জুতাই পছন্দ হলো না, এই জন্য আর নেই না। ভাবি একটা 3 পিস কিনবে, এই জন্য আমরা কাপড়ের দোকানে চলে আসছি। তারপরে ভাবি অনেকগুলা 3 পিসই দেখতেছিল, আর আমি তো ব্লগের জন্য ভিডিও করতেছিলাম। আমি না যখন ভিডিও করি কেউ তখন বুঝতেও পারে না যে আমি ভিডিও করতেছি। ভাবি পরে আমাকে আবার প্রশ্ন করতেছে যে তুমি আজকে কোনো ব্লগ করলে না। আমি যে ভিডিও করছি ভাবি সেটা বুঝতেই পারে নাই। তারপরে ভাবির একটা 3 পিস পছন্দ হয়ে যায় আর আমরা সেটা নিয়ে নেই। এই তো তারপরে আমরা গজ কাপড় দেখতেছিলাম, ভাবি একটা হিজাব বানাবে, এই কারণে হিজাব বানানোর মতো সুন্দর কোনো গজ কাপড় আমরা এই দোকানে পাই নাই। পরে ইনায়ের জন্য প্যান্ট কিনতে গেছিলাম। এই জায়গাতে আপি হচ্ছে দেখতেছিল কোন প্যান্টগুলো ইনায়ের জন্য নিবে। এই প্যান্টগুলো ওর বাসায় পরানোর জন্য আপি নিচ্ছিল। সবগুলা কালারের মিক্সড করে অনেকগুলা প্যান্টই ওর জন্য নেওয়া হয়। আমিও একটু প্যান্টগুলো দেখতেছিলাম। বাচ্চাদের যে কোনো জিনিসই অনেক বেশি সুন্দর লাগে। এই প্যান্টগুলা মূলত ওর বাসায় পরানোর জন্য নেওয়া হয়েছে, একদমই নর্মাল প্যান্ট যেগুলা, সেগুলো রাপ ইউজ করবে এই জন্য। আর আজকে ইনায়কেও কিন্তু আমাদের সাথে মার্কেটে নিয়ে আসা হয়েছে। এইটুকু টাইমই হচ্ছে সে হাত ধরে হেঁটে বেড়াইছে। সে তো হাত ধরে হাঁটতেই দিবে না, মানে সে নিজের মতো করে হাঁটবে, ঘুরবে, তাকে কেউ ধরতে পারবে না। এই জায়গায় সে লক্ষ্মী বাচ্চার মতো পানি খাচ্ছিল। অনেক বেশি গরম পড়তেছে আজ কয়েকটা দিন। আমাদের বড়দেরই অনেক বেশি কষ্ট হয়, আর ও তো ছোট মানুষ, বাসায় কেউ না থাকার কারণে ওরেও নিয়ে আসা হয়েছে আমাদের সাথে। তারপরে আবার এই দোকানে আসি আমরা হিজাবের কাপড় নেওয়ার জন্য। এই দোকানে হচ্ছে অনেক বাটিক 3 পিস, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর মিরর দেখে আমি তো মিররের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর রিনায়া দেখেন এখানে বসেই পড়ছে, মানে ও একদম বিরক্ত হয়ে গেছে। হিজাব কেনা হয়ে গেলে আমরা তারপরে লেজের দোকানে চলে যাই। অনেকগুলা গজ কাপড় নেওয়া হয়েছে, সেগুলোর সাথে এখন আমরা ম্যাচিং করে লেজ নিয়ে নিচ্ছিলাম। লেজ দিয়ে জামা বানালে অনেক বেশি সুন্দর লাগে। আর এই দোকানটাতে কি পরিমাণে যে ভিড় ছিল, আমরা তো বসার মতো জায়গা পাইছি, পিছনে অনেক মানুষ দাঁড়াই ছিল লেজ নেওয়ার জন্য। যেহেতু বিকালে বের হয়েছিলাম, আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, এই জন্য একটু খাওয়া দাওয়া করতে চলে আসছি। খাওয়া দাওয়া করার জন্য আমরা নয়া টেস্টে চলে আসছি। আর তাদের মিষ্টিগুলাকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি কখনোই তাদের মিষ্টিগুলা ট্রাই করি নাই, নেক্সট টাইম ভাবছি আমি তাদের মিষ্টিগুলা ট্রাই করব। এই তো তাদের বসার জায়গা ছিল 2nd ফ্লোরে, আমরা সবাই 2nd ফ্লোরে চলে যাই। নয়া টেস্টের এই নতুন ব্রাঞ্চটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে আমরা সবাই খাবার অর্ডার করে দেই। খাবার অর্ডার দিয়ে আমরা ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আজকে এই প্রথম আমার ভাবিও গেছিল আমাদের সাথে। এক একজন এক একটা খাবার অর্ডার দেই। আমি চিকেন ফ্রাই অর্ডার করছিলাম, ভাবি হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করছিল, আপি আবার পেস্ট্রি আর লাচ্ছি নিছিল। পরে আবার ভাবি শর্মা অর্ডার দেয়, সাথে হচ্ছে চকলেট শেক সেটা অর্ডার করছিলাম আমি। এই চকলেট শেকটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।